হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের দুটো নাটক নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা নাটক গতকাল রিলিজ হয়েছে এবং আরেকটা নাটক প্রায় এক সপ্তাহ আগে রিলিজ হয়ে গেছে। তো ফার্স্ট যে নতুন নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে চুমকি চলেছে এবং এই নাটকটার মধ্যে আমরা মেহজাবিন চৌধুরী এবং খায়রুল বাশারকে দেখতে পাবো। এই নাটকটার মধ্যে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি মেহজাবিনের যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে চুমকি, যে একটা অফিসে কাজ করে এবং অফিসে কাজ করার সাথে সাথে এখানে চুমকি প্রত্যেকটা অফিসের এমপ্লয়ির কাছ থেকে অনেক রকমের লোন নিতে থাকে, অনেক প্রকারের অজুহাত দিয়ে, অনেক রকম এক্সকিউজ দিয়ে প্রত্যেকটা এমপ্লয়ীদের কাছ থেকে টাকা ধার করে এবং টাকা ধার করতে করতে তার মাথায় প্রায় অনেক লোনের বোঝা বয়ে যায়। এবং যত নাটকটা এগোতে থাকে আমরা দেখতে পাই যে একটা মোমেন্টে এসে চুমকির এখানে একটা বয়ফ্রেন্ড আছে যে বিদেশে থাকে, তাদের 1 বছর একদম দেখা হয়নি। তো ফার্স্ট টাইম দেখা হবে। তো বয়ফ্রেন্ড যখন এখানে চুমকির সাথে দেখা করতে আসবে এবং চুমকি যখন তাকে অফিসে নিয়ে আসবে, তো অফিসে নিয়ে আসার পর অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড অনেক কিছু জানতে পারবে চুমকির ব্যাপারে, যেটার জন্যে চুমকির ওপর যে ভরসাটা ছিল, যে আস্থাটা ছিল, সেটা পুরোপুরি ভেঙে যায়। তো তারপর আলটিমেটলি তাদের ভালোবাসাটা কী হবে এবং চুমকির ওপর যে একটা লোনের বোঝা আছে সেটা কী হবে, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই নাটকটা দেখতে হবে। তো এখানে বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা প্লে করেছে খায়রুল বাশার। তো এইটুকু বলতেই হবে, খায়রুল বাশার যখন থেকেই এই নাটকটার মধ্যে তার এন্ট্রিটা নিয়েছেন তারপর থেকে কিন্তু নাটকটা তখন থেকে আরও জমে গেছিলো। কারণ খায়রুল বাশারের অ্যাক্টিং কিন্তু যথেষ্ট দমদার এবং তার ভয়েসটা এত ভালো যে তিনি যে কোনো ক্যারেক্টারই প্লে করুক না কেন তার ভয়েসটাই শুনতে কিন্তু দারুণ লাগে। এবং আমার এই নাটকটার মধ্যে একটা যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে নাটকটা রান টাইম প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো, এবং আমার মনে হয় যেরকম স্ক্রিন প্লে ছিল সে অনুযায়ী যদি নাটকের রান টাইমটা আরও কমানো যেত তাহলে হয়তো দর্শকদের আগ্রহটা আরও বজায় থাকতে পারতো। কারণ প্রথমের দিকে যেভাবে গল্পগুলো দেখাচ্ছিল আমার খুব লাউড লাগছিল। এখানে মেহজাবিনের ক্যারেক্টারটা একটু বেশি তিনি লাউড হয়তো অভিনয় করছিলেন, ওভার দ্য টপ তিনি অ্যাক্টিংটা করছিলেন। এবং তাছাড়া ফার্স্টের যে আধ ঘন্টার মতো যে স্ক্রিন প্লেটা এখানে দেখেছি সেটা কিন্তু অতটাও ইম্পর্টেন্স ছিল না। তো আমার মনে হয় সেগুলো যদি একটু কাট করে দিত তাহলে হয়তো নাটকটা দেখতে আরও ভালো লাগতো। বাট নাটকটা ক্লাইম্যাক্স পার্টটা কিন্তু দারুণভাবে এখানে সাজিয়েছে। এখানে এটুকু দেখিয়েছে যে ভালোবাসার মধ্যে একদম কোনো শো অফ না দেখালেও চলবে। যে মানুষটা তোমাকে নিজের থেকে অন্তর থেকে ভালোবাসবে তার কাছে তুমি যদি নিজের মতো ন্যাচারাল তোমার ইনারনেসটা দেখাও তাহলে সেটা বেশি ভালো হয়। শো অফ করে থাকলে কিন্তু একদিন যদি সেটা ধরা পড়ে যায় তাহলে কিন্তু বিশ্বাসটা ভেঙে যাবে, আর যদি সেই বিশ্বাসটা ভেঙে যায় তাহলে কিন্তু সেটা আর জোড়া লাগে না। এখানে যেরকম খায়রুল বাশার বলেছে যে বিশ্বাস আর নিঃশ্বাস যদি একবার চলে যায় তাহলে সেটা আর ফিরে আসে না। তো এই কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। তো মেসেজটা ভালো থাকা সত্ত্বেও এই নাটকটা স্ক্রিন প্লেটার জন্য আমার একটু ফার্স্টের দিকে বোরিং লাগছিল। তো এই নাটকটা আমি বলবো যদি তোমরা মেহজাবিন চৌধুরী এবং খায়রুল বাশারের অভিনয় দেখতে ভালোবাসো তাহলে তোমরা দেখতেই পারো। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঙ্গিলা ফানুস, এবং এই নাটকটার মধ্যে আছে অপূর্ব এবং সাবিলা নূর। তো এই নাটকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবিলা নূর একটা বাড়িতে আসবে কাজ করতে, যে বাড়িতে তিনি ঘর মোছা থেকে রান্না করা থেকে সব কিছু কাজ করবে। এবং তার ক্যারেক্টারটা ইউনিকনেস হচ্ছে সে যখন কাজ করা শুরু করবে তখন সে গান শুনতে থাকে, গান শুনতে শুনতে এখানে নাচ করবে। এবং তাছাড়াও এখানে তিনি অনেক রকমের এখানে ভালো ভালো তিনি জিনিস করেন, যেরকম ভালো ভালো রান্না করে বাড়ির লোকদের খাওয়ান। এবং তাছাড়াও বাড়িতে যে হেড ছিল তার সাথেও তারা ভালোভাবে জমে গেছিলো। এবং বাড়িতে যে একটা মেয়ে ছিল সেই মেয়েটা কিন্তু তাকে সবসময় একটা সন্দেহ চোখে দেখতো যে কীরকম গান শুনতে শুনতে কাজ করছে, এরকম হাবভাব কেন করছে। তো প্রত্যেক সময় তাকে একটা সন্দেহ নজরে দেখতো এবং তার মাকে বলতো যে তুমি কেন একে রেখেছো, কিসের জন্য একে রেখেছো, আজকে এরকম আছে পরের দিন থাকবে না, পরের দিন চলে যাবে। এবং যত নাটকটা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবিলা নূর ফেসবুক অ্যাকাউন্ট খুলছে এবং দেখাচ্ছে যে রিলেশনশিপ স্ট্যাটাস দিচ্ছে, অনেক কিছু কাজকর্ম করছে। তো আলটিমেটলি পরে একটা বড়সড় টুইস্ট আসবে, তখনই অপূর্বর এখানে এন্ট্রি হবে এবং অপূর্ব সাবিলা নূরের যখন তার দুজনের মধ্যে মোলাকাতটা হবে সেটা দেখার পরই একটা বিশাল টুইস্ট এখানে আসতে চলেছে, যে টুইস্টের জন্য তোমাদেরকে এই নাটকটা দেখতে হবে। তো সত্যি কথা বলছি দুটো নাটকের মধ্যে কিন্তু আমার এই রঙ্গিলা ফানুস নাটকটা বেশি ভালো লেগেছে, কারণ এটার প্রেজেন্টেশনটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং এটার যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নিজের শখ থাকে, নিজের শখ আহ্লাদ বা নিজের একটা ইচ্ছা থাকে যেটা পূরণ অনেক সময় করতে পারে না বিকজ অফ ফিনান্সিয়াল প্রবলেম, বিকজ অফ ফ্যামিলি প্রবলেম, বাট তা সত্ত্বেও অনেকে ইচ্ছাগুলো পূরণ করে। তো এই জিনিসটা এখানে দেখিয়েছে যে সাবিলা নূরের যে ক্যারেক্টারটা প্লে করছে তার ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো না, তার ফ্যামিলির কন্ডিশনও ভালো না, কিন্তু তা সত্ত্বেও তার একটা ইচ্ছা আছে যে তিনি এরকম এরকম করবে, তার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে তিনি ধরে বাঁচার চেষ্টা করছে, আঁকড়ে ধরে বেঁচে আছে। তো এই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে, এই কনসেপ্টটা কিন্তু ওখানে ডিরেক্টর ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং
তার সাথে সাবিলা নূরের অনবদ্য অভিনয় তোমাদের এই নাটকটা জাস্ট মুগ্ধ করে দেবে। তো আমি এই নাটকটা অনেক দিন আগে দেখেছিলাম, যখন ফার্স্ট বেরিয়েছিল সেদিনকে আমি দেখে নিয়েছিলাম, বাট রিভিউ করা হয়নি। তো ভাবলাম আজকে দুটো নাটকই একসাথে রিভিউ করে দিই। তো আমার দুটো নাটকের মধ্যে সত্যি কথা বলছি, রঙিলা ফানুস নাটকটা কিন্তু বেশি ভালো লেগেছিল। হ্যাঁ, তার মানে এই না যে আমার মানে চুমকি চলেছে নাটকটা অতটা ভালো লাগেনি, সেটা না, বাট ওটার স্ক্রিন প্লেটা নিয়ে আমার মনে হয়েছিল যদি একটু আরও বেশি মানে রান টাইমটা কমাতে পারতো বা যদি আরেকটু ভালো করতে পারতো তাহলে নাটকটা আরও বেশি জমে যেত। তো তোমরা যদি এই দুটো নাটক দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।